আমরা শেখুল হাদিস দামাত বরকাতুল আলিয়া আমরা সামনে হাজির। আপনারা সবাই জানেন যে আমরা 3 দিনের দর্শে বুখারী শরীফের প্রোগ্রাম আজকে প্রথম দিন মসজিদে নূর ইনশাআল্লাহ মাগরিব থেকে এসা পর্যন্ত বুখারী শরীফের দর্শ শেখুল হাদিস গোলাবুল্লাহি পেশ করবা। আমরা আল্লাহ তাআলা বলিয়ার আলম অশেষ মেহরবানি যে দীর্ঘ আটলান্টিক মহাসাগর ফাড়ি দিয়া যে আমেরিকার মধ্যে মাঝে মধ্যে যে বুজুর্গানে দিন হলাইন আমরা তান্ত্রণ দিয়া দিনের কথা হল কোরআন হাদিসের কথা হল এগুলা বুঝাতে মনোহরকা যে আমরা যে রুহানি রুহকে যা হিসাবে আগে আগে হেদায় মিল্লাত আসহাব মদনী রহমতুল্লাহ আলাইহি ওয়াইতা যখন বুজুর্গানে দিন উলামায়ে কেরাম হলাওয়া বন্ধ হয়ে গেছে, আমরা হযরত শেখুল হাদিস দামাত বরকাতুল আলিয়া রেখাইছি। আল্লাহর অশেষ মেহরবানি ও অশেষ শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলা। আমরা প্রত্যেক প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা প্রত্যেকে বলি যে হাদিস শরীফের মধ্যে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুইটা সাইড উত্তম কাজে যেগুলো বলা থাকে يكون عالما او متعلما او مستعدا او مستمعا او محبا। হয়তো আলিম বনো, আল্লাহ ছাত্র বনো, আল্লাহ মিলওয়ালা বনো, আল্লাহ অন্তত উলামায়ে কেরাম আলিমে দ্বীন যারা আছেন এরা মধ্যে মহব্বত রাখনেওয়ালা বনো। ৫ নম্বর হচ্ছে আমরা সামনে যে সুযোগ যে আমরা দর্শে বুখারী শরীফ আমরা দেশও আসাদ মদনী রহমতুল্লাহ যে সময় এটা মসজিদটা হতাম সবাই আল্লাহ দিয়ে দুইয়ের উপর তার প্রতি আমার দেশা। আমরা ওই লোকের বই যে অন্তত এই যে হাদিস যে আমরা ছাত্র হিসাবে বই যে বুখারী শরীফের দর্শক হইতে আমরা বইছি আর বিলদ খানে আমরা শুনি আর উলামায়ে কেরাম খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বইটা যে তানে মজলিস ও খাস মজলিসের মধ্যে বইটা যে বহু জিনিস আছে যে আমি সব কিছু যখন যাও তো ইবাদত করি। সকালে যদি উঠিয়া আপনি মা বাবার দিকে মায়ার নজরে দেখো ইচ্ছা হয়ে যায় যে নবম নজর সব দেখাও ঠিক হলো। উলামায়ে কেরামের দিকে যদি মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বইটা যে উলামায়ে কেরামের দিকে যদি আলিমে দ্বীনের দিকে আপনি রহমতের নজরে দেখুন তাহলে তো বলছে যে আল্লাহ পাক বলছেন আমি ফিরিস্তা পয়দা করে দিন কিয়ামত পর্যন্ত ফিরিস্তা দেওয়া করতে পারবে। দিন দিকে আছে উলামায়ে কেরামের তাহার কারণে তো আমরা মাযহাব মুকাররম শেখুল হাদিস সাহেব অনুরোধ করতে শিখানি কোরআন থেকে তেলাওয়াত করার জন্য আহমদ أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين. পরিচয় আমি দেওয়ার জরুরত মনে করি না, তবু আমরা সুযোগ থাকতে এখানে বক্তব্য করি আর ওই সময় থাকিয়া দেখা করছি পানি হওয়ার পর তাকে ডাহা বিদ্যাল শেখুল হাদিস বহু এরপরে দরগা মাদ্রাসা, এরপরে ঢাকা মালিবাগ, ইভেন মক্কাতুল মুকাররমার মধ্যে সৌদিয়া মাদ্রাসা
হনরছে হাদিস আজীবন ঘরে পারিপুত্র করার চেষ্টা কিয়া এখন পর্যন্ত এই হাদিস শরীফর বুখারী শরীফের মধ্যে আছেন। আল্লাহ পাক পরবর্তীকার আলাইহিস সালাম আমরা দোয়া করি যে আল্লাহ পাক পরবর্তীকার আলাইহিস হায়াতে তৈবা দান করুকা, আখিরাতে দান করুকা, আমরাও ফায়দা নফা উপভোগী হওয়ার প্রকাশ হওয়ার তৌফিক দান করুকা। আমরা প্রত্যেকে আরম্ভ থেকে শেষ পর্যন্ত একেবারে যে দর্শক হিসাবে আমরা শুনি এবং বিমল শান্তি এবং আমল করার জন্য চেষ্টা করি। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। প্রতি মজলিসের বিশেষ আদব, একটা নিয়ম আছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যখন তো হাদিস দিতেন, তো সেখানে প্রথমে সেখানে সুগন্ধি লাগাইতেন, আতর। আমার কাছে সামান্য একটু আতর আছে, এটা আমরা একটু সবাইকে লাগিয়ে দিতে তখন করে যার সম্ভব শেষ করে। 2 নম্বর হইল যে দর্শে হাদিসের মধ্যে নাকি যারা বসেন তারা মনে করতেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা চোখে দেখছি না, কিন্তু হুজুর হাদিস বয়ান করতেছেন, অতএব চুপচাপ নিরবস্থ। এটা একটা এদিক সেদিক খাওয়া, কোন জিনিস চিন্তা করা, এটাও নিষেধ করছে। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাদিস বয়ান করতেন মুসলিম নববীতে, তো সাহাবায়ে কেরাম এমন নীরব ঝুঁকে বসতেন, যদি কোনো পাখি চাইত একজন মানুষের পাখার মধ্যে বসতে পারত। এটা হয়তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের আদব। 3 নম্বর হইল যে আমরা যে হাদিস তেলাওয়াত করব, কত সামান্য একটু হাদিসের সাগরে 1 হাদিস 2 হাদিস আমরা বলবো। হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এই হাদিসের সম্পর্ক কার সাথে? রাসূলুল্লাহর সাথে। হাদিসের শেষ قال رسول الله صلى الله عليه وسلم। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, মদিনা শরীফ, কবরের মধ্যে শায়িত আছেন জীবিত অবস্থায়। সেই জীবনটা আরেক ধরনের, কিন্তু জিন্দা। উম্মতে দুনিয়ার যে কোনো জায়গাতে যদি দুরূদ শরীফ পড়ে, হুজুরে বলেন যে আমার কাছে ফেরেশতায় একবারে নাম সহ তার পরিচিতি সহ পেশ করে, সাথে সাথে পেশ করে, এবং আমার সামনে লাগে যারা আছে সালাম পেশ করে, আমি নিজের কানে স্বামী না গিয়া আমার কানে আমি শুনি, ওর সালামের জবাব আমি দিই। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এটা বহুত বড় নিয়ামত। হাদিসের 10 মজলিস, এই মজলিসের সম্পর্ক হইল মদিনার সাথে। কারণ মদিনাত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়িত আছেন, সনদ সূত্র রাসূল পর্যন্ত পৌঁছাইয়া যে হাদিসটা বয়ান করব, যে রাসূলুল্লাহর হাদিস। রাসূলের সাথে মানুষের সম্পর্ক যত গাঢ় হবে, যত বেশি হবে, তত বেশি রাসূলুল্লাহ থেকে ফয়েজ পাওয়া যায়। এই জন্য উলামা কেরাম লিখছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত একটা হাদিস বয়ান করতে 5, 7, 10, 20 সূত্র, অনেক সূত্র পরে
অনেক সূত্রের পরে বলা হয় আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে সূত্র, এই সব মুহাদ্দিস, এই সব মুহাদ্দিস, এক একজন মুহাদ্দিস বহুত বড় ওলি, এরা বহুত বড় ওলি। তো যাদের মাধ্যমে আমি হাদিস পাইলাম, এদেরও কিন্তু আমার প্রয়াসের দরকার, তাদের জোহাতের দরকার। এই জন্য বলেন যে দর্শে হাদিস শুরু করার আগে কমপক্ষে 3 বার সূরা ফাতিহা পড়েন আর 3 বার দুরূদ শরীফ পড়েন। সূরা ফাতিহা পড়বে এই জন্য আমি সূরা ফাতিহা তেলাওয়াত করলাম, আমরা যে সমস্ত মুহাদ্দিসিনের সূত্রে আমরা হাদিস পাইলাম, ওই সমস্ত রূহের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এর সওয়াব পৌঁছে দেয়। তো সাথে সাথে তারা কিন্তু খবর হয়ে গেল মসজিদে নূরের মুসল্লি আমরা বসে আমাদেরকে হাদিয়া পেশ করছে। তারা সঙ্গে সঙ্গে তারা পাইলে, তারা কেন বসতে? দুরূদ শরীফ পড়েন। তো কি হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে এই মজলিসের সম্পর্ক কায়েম হয়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্য দর্স হাদিসের মজলিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। আদবের সাথে বসা, নীরবে বসা, আর খেয়াল করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে জীবিত নাই আমার সামনে, কিন্তু হুজুর হাদিস আছে। হুজুর হাদিস মানে হুজুর নিজে বলতেছেন। যদি আজকে আপনার সামনে, যদি আপনাদের সামনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতেন, আমি দেখতে পারতাম যে দুনিয়ার কোন মানুষের মজার আছে যে এই দিক সেদিক চিন্তা করা, একদম নীরব নিস্তব্ধ। এই জন্যই ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন দর্শে হাদিসের এজবটা আলো একেবারে নীরব নিস্তব্ধ হইয়া সূরা ফাতিহা তেলাওয়াত করার পরে দুরূদ শরীফ পড়ে শুনতে থাকো। কারণ এই মজলিসের সম্পর্ক দুরূদ শরীফ পড়ার কারণে সরাসরি মুদ্রার সাথে কায়েম হয়ে যায়। আর মুদ্রার সাথে কায়েম হইলেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ তওজ্জু আছে। ওরা কে? যারা দুরূদ শরীফ পড়ে আমার হাদিস তেলাওয়াত করতেছে, ওরা কে? হুজুর কাছে বলবেন ফেরেশতারা, ইয়া রাসূলুল্লাহ, ওটা আপনার গুনাহগার উম্মত বসছে, আপনার গুনাহগার উম্মত বসছে, আপনার হাদিস দিয়ে বসছে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়েজ, বরকত, তওজুহাত পেতে হবে। কিন্তু আদাবের মধ্যে ওই সংক্ষেপে সূরা ফাতিহা কমপক্ষে 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করেন। এবার শুরু করবো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله وصحبه وبارك وسلم كما تحب وترضى كما تحب وترضى. اللهم صل على سيدنا محمد وعلى اله وصحبه كما تحب وترضى كما تحب وترضى. اللهم صل على الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله
صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وبارك وسلم. أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. بالسند المتصل منا إلى الشيخ الإمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن مغيرة بن بردزبة بن البزيزة الجوفي اليماني البخاري رحمه الله تعالى ونفعنا وإياكم بعلومه آمين. فإنه قال في جامعه: بسم الله الرحمن الرحيم. باب كيف كان بدء الوحي إلى رسول الله صلى الله عليه وسلم وقول الله عز وجل: إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده. وفي قال حدثنا الحميدي قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع على قبض بن وقاص الليثي يقول: سمعت عمر بن الخطاب رضي الله تعالى عنه على المنبر يقول: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه. وفي قال حدثنا عبد الله بن يوسف قال أخبرنا مالك عن هشام بن عروة عن أبيه عن عائشة رضي الله تعالى أم المؤمنين رضي الله تعالى عنها أن الحارث بن هشام سأل رسول الله صلى الله عليه وسلم فقال: يا رسول الله كيف يأتيك الوحي؟ فقال رسول الله صلى الله عليه وسلم: أحيانا يأتيني مثل سلسلة الجرس وهو أشده علي فيفصم عني وقد وعيت عنه ما قال، وأحيانا يتمثل لي الملك رجلا فيكلمني فأعي ما يقول. قالت عائشة رضي الله تعالى عنها: ولقد رأيت ينزل عليه الوحي في اليوم الشديد البرد فيقسم عنه وإن جبينه لا يتفسد عرقا. صدق رسوله النبي الكريم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. আলহামদুলিল্লাহ, গত এক বছর আগে কিতাবের আরম্ভ করার ব্যাপারে বিস্তারিত আলোচনা করছিলাম। আজকে আমি সেই বুখারী শরীফের প্রথম যে হাদিস, সেই হাদিস তেলাওয়াত করেছি, এর সাথে 2 নম্বর হাদিসও তেলাওয়াত করেছি। এই 2 হাদিসে বিস্তারিত আলোচনা করতে সপ্তাহ 15 দিনের দরকার। আমরা যা ছাত্রদেরকে পড়াই সপ্তাহে সপ্তাহ পড়াই, আমরা চাই অতি সংক্ষেপে মোটামুটি মেইন বিষয়টা আমরা বুঝতে চাই। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনেক কিছু ইশারা ইঙ্গিত আছে। যারা বড় বড় বিজ্ঞ উলামা মুহাদ্দিসিন তারা অক্ষরে অক্ষরে তার বিশ্লেষণ দেন, আমরা এতটুকু বুঝতে পারবো না। এই জন্য সংক্ষিপ্ত ভাবে ইনশাআল্লাহ কিছু পেশ করব, শুধু বরকত। আর আমার ভাই ইমাম সাহেব বলছেন দরসে হাদিসের মজলিস, সবাই আমরা বুঝাকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি পড়নেওয়ালা ছাত্র হিসাবে আমরা আজকে শরীক হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ, তেলাওয়াত করে নিয়েছি,
উস্তাদ কেরাত করে শোনাইছেন, সব ছাত্র হয়ে গেছে। বাকি মানা বিশ্লেষণ সংক্ষিপ্ত আমরা কিছু শুনি, হয়তো আমাদের অনুমান হবে সুবহানাল্লাহ হাদিস রাসূলুল্লাহ কি না বয়ান করছে। প্রথম নম্বর হাদিস সহিহ বুখারী শরীফের, সে হাদিস ছিল হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এর আগে সূত্র বয়ান করছেন। حدثنا الحميدي قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع علقمة بن وقاص الليثي يقول سمعت عمر بن الخطاب رضي الله تعالى عنه على المنبر يقول رحمة الله عليه সূত্র দিয়ে গ্রন্থ গেছে। আর আমার থেকে ইমাম বুখারী পর্যন্ত সুনিশ্চিত আমাদের সূত্র আছে। ওই সূত্রের মাধ্যমে আমরা আজকে পৌঁছলাম ইমাম হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত। তিনি বলেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর মিম্বরে বসা। আমরা তো চেয়ারে বসে টেবিলে বয়ান করতেছি, আসলে মিম্বরে বসাও সুন্নত ছিল। আমার শোনা হয়েছিল তো বলি নাই। আলাল মিম্বরে ইয়াকুল, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মিম্বরে বসিয়া হুজুর হাদিস বা কি হাদিস শুনো আমার হাজিরিন সাহাবায়ে কেরাম। سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, আমি শুনছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করছেন। কি বয়ান করছেন? ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিমরিইন মা নাওয়া। দুইটা শব্দ জুমলা। প্রথম জুমলা হইল ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমলের সম্পর্ক নিয়তের সাথে। এই শব্দ বুখারীতে 8 জায়গাতে আছে। আলফাজে হাদিস, হাদিসের শব্দ অনেক শব্দ আছে। যেমন এখানে আছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামা দিয়া আল আমালু জমা বহুবচন, বিন্নিয়াত তাও বহুবচন। কোন রাওয়াতে আছে ইন্নাল আমালা বিন্নিয়াত, ইন্না ইন্না মানে ইন্নাল আমালা বিন্নিয়াত, এটা বুখারীতে আছে। আর আমল এটা এক বচন, বিন্নিয়াতে এক বচন, আর ইন্না ইন্না মানা, এরকম 6 ধরনের শব্দ বুখারীতে আছে। তো বোঝা যায় যে হাদিস বয়ান করতে বিভিন্ন শব্দ ওই যে সাহাবায়ে কেরাম বা মুহাদ্দিসিন অর্থের দিকে ঠিক শব্দের রওয়ায়াত করছেন। তা তো প্রশ্ন করতে পারেন, তো যারা বয়ান করছেন এটা কি ভুল হচ্ছে? কখনো না। সাহাবায়ে কেরাম রাসূল পাক আলাইহিস সালামের হাদিস বয়ান করার সময় বিভিন্ন শব্দ বয়ান করেন। রাসূলুল্লাহ ভাব বয়ান করছেন, এই ভাবকে প্রকাশের জন্য বিভিন্ন শব্দ ব্যবহার সাহাবায়ে কেরাম করছেন। এই জন্য একই হাদিস বিভিন্ন শব্দে বর্ণিত পাওয়া যায়। কোন কোন সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই হাদিস বিভিন্ন ভাবে হুজুর নির্মাণ করছেন। এক মজলিসে এই হাদিস এই শব্দ বান করছেন, আরেক মজলিসে এই হাদিস আরেক শব্দ বান করছেন। হয়তো কোন কোন ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ভিন্ন শব্দে বিভিন্ন ভাবে নিজে বান করছেন। ওই সমস্ত কারণে একই হাদিস শব্দ কম বেশ বিভিন্ন ভাবে হাদিস বর্ণিত হয়। বাকি বর্ণনাকারী যদি বিশুদ্ধ হন, বিশ্বস্ত হন, যে হাদিসকে কোনদিন দুর্বল বা তার দোষারোপ করা যায় না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারী শরীফে যত হাদিস আনছেন সমস্ত বিশ্বস্ত রাবীর মাধ্যমে অনেক তাকে তদন্ত করে একেবারে নিঃসন্দেহ
নির্ভরযোগ্য নিঃসন্দেহ ওই সমস্ত রাবীদের মাধ্যমে যে হাদিস মরবি বর্ণিত ওইগুলো একজন সহিহ বুখারী শরীফে। এই কারণে ইমাম বুখারীর সূত্রে রাসূলুল্লাহ পর্যন্ত সমস্ত উলামায়ে কেরাম একমত হয়েছে ইমাম বুখারী হাদিস প্রমাণ করছেন যে সূত্রে এই সূত্র বিশুদ্ধ সূত্র, এতে কোনো সন্দেহ নাই, একবারই নির্ভরযোগ্য। মনে করেন একটা দৃষ্টান্ত, আমরা এখানে বসছি, আমাদের সবের ব্যাপারে সবের ধারণা সমান না। অনেক এমনও আছেন যে আমরা বলবো, সবাই বলবো যে উনি কিন্তু জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, আমরা দেখি নাই। এমনও তো আছে মানুষ সাক্ষী দেয় যে ওনাকে আমরা ছোটবেলা থেকে দেখি এমন দরবেশ আর এমন সত্যবাদ, কোনদিন বিচার কথা বলেন না। উনি একজন, আরেকজন উনি বলেন কোনো সময় কিছু উল্টা পাল্টাও বলেন, দুজন কি সমান? বেশ কম। কিংবা বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একেবারে বিশুদ্ধ রাবী, সূত্র রাবী বর্ণনাকারী, যাদের ব্যাপারে কোনো প্রকার দোষ ত্রুটি কেউ বলতে পারে নাই, এরকম রাবীদের মাধ্যম থেকে যে হাদিস বর্ণিত ওইগুলি আমি নির্বাচন করে আমি সেই বুখারী শরীফে আমি আনছি। এই কারণে হাদিসকে বলা হয়, সেই বুখারী হাদিসকে বিশুদ্ধ হাদিস, মানে হাদিসের বর্ণনাসূত্র এবং হাদিস বিশ্বাস করতে পারে যে ঠিক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিস বয়ান করছেন ইয়াকিনের সাথে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সূত্র বয়ান করেন, সূত্র বয়ান করার পরে সাহাবীর মাধ্যমে হাদিস বয়ান করেন। এতে অনেক কথা, এগুলি আমাদের প্রয়োজন না। ইমাম বুখারী তার সহিহ বুখারী প্রথম হাদিস আনছেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে। উস্তাদ হুমায়দি, প্রথম উস্তাদ হাদাসানা হুমায়দি, আমার প্রথম উস্তাদকে হুমায়দি, আর সূত্রের শেষকে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। হাদিসকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটা নামের মধ্যে একটা তাৎপর্য আছে, খুব সুন্দর। হুমায়দি, হুমায়দি একজনের নাম, হুমায়ুন হামদ থেকে উৎপত্তি, হুমায়দি হামদ। উম্মতে মুহাম্মদের কি নাম? হাম্মাদুন, হামদ থেকে শব্দ হাম্মাদুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কি? মুহাম্মদ, হামদ থেকে মুহাম্মদ। হুজুরের নাম আহমদ, হামদ থেকে আহমদ। কেমন? হাসরের ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গাতে আল্লাহর সামনে সিজদা করবেন, সে জায়গার কি নাম? মাকামে মাহমুদ, মাকামে মাহমুদ। উম্মতের নাম উম্মতুল হাম্মাদুন। হাম মানে তারই প্রশংসা, যে হাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। একবার সর্বপ্রথম সবচেয়ে পরে পাকে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহাম প্রশংসা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে ভাবলেন, আমার কিতাবের প্রথম যে শেখের নামে শুরু করব সূত্র, সেই শেখের নাম হুমায়দি হামদওয়ালা, তার নিজের নামও মুহাম্মদ, উস্তাদের নামও হুমায়দি হামদওয়ালা, উম্মতের নাম মুহাম্মদুন হামদওয়ালা, মাকামে মাহমুদ হামদওয়ালা, রাসূলের নাম মুহাম্মদ হামদওয়ালা, আহমদ হামদওয়ালা। ইয়া হাম প্রশংসা এমন একটা শব্দ অনেক প্রিয়। আমি আমার প্রিয় উস্তাদ হুমায়দির নাম দিয়ে সূত্র শুরু করলাম। সুবহানাল্লাহ, এটা একটা বড় মজা। 2 নম্বর, এই সূত্রের শেষকে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমর ইবনে খাত্তাবকে দ্বিতীয় খলিফা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে সর্বপ্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের পাকের একত্রীকরণ, সাহাবায়ে কেরাম মুখস্থ জানতেন কোরআনে পাক, সব সূরা জানতেন, এবং খুদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজানে এখানে বুখারীতে আছে 5 নম্বর হাদিস, জিবরিল ইসলাম নিজে আসতেন আয়েশা
কোরআনে পাক তেলাওয়াত করে শোনাইতেন এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও জিবরিল আমিনকে তেলাওয়াত করে শোনাইতেন। এত গুরুত্ব কোরআনে পাকে। রাসূলুল্লাহ নিজে করে শোনাইছেন জিবরিল আমিনকে, আর জিবরিল আমিন নিজে শোনাইছেন রাসূলুল্লাহকে। কেন? কোরআন পড়তে যাতে কোনো প্রকার বিঘ্নতা না হয়, ভুল না হয়। এই জন্য বলেন যে কোরআনে পাকের কিরাআত এটা আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে কোরআন কিভাবে তেলাওয়াত করবেন সমস্ত আল্লাহ বলেন জিবরিল তুমি যাও এইভাবে কোরআন তেলাওয়াত শিক্ষা দিয়ে আসো, উনি শিখার পরে আবার তোমাকে শোনাইবেন। সুবহানাল্লাহ। প্রথম পরীক্ষা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের পরে কোরআনে পাক অনেকে সবাই জানে সাহাবারা, কিন্তু একত্রিত করা হয় না। 30 পারা 114 সূরা একত্র করা হয় না। উনি জানেন 20 সূরা, উনি জানেন 30 সূরা, উনি জানেন 50 সূরা, এরকম সবাই সবাই জানে না। হ্যাঁ, কিছু কিছু সাহাবারা একবার সম্পূর্ণ জানে, কমপ্লিটলি সম্পূর্ণ জানেন। 40 জন ছিলেন কাতিব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী আসতো, কোন আয়াত আসলো, নাযিল হইল, কোন সূরাতে রাখবেন রাসূল নিজে বলবেন আর উনি যে লিখবেন। 40 জন লেখকের মাধ্যমে কোরআনে পাকে সব লিপিবদ্ধ করা আছে। হযরত আবু সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম খলিফা। 1 নম্বর কাজ করছেন কি, যে কোরআনে পাককে একত্রে করিয়া 30 পারা কোরআনে পাককে 14 সূরা, সূরা ফাতিহা, সূরা বাকারা, আল ইমরান, এই তরতিব, এই পুরা তরতিব হুজুরে বলে গেছিলেন। আর আবু সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা কেরামের সামনে পুরা 30 পারা কোরআনকে একত্রিত করে ঘোষণা দিলেন, এই নাও আল্লাহ পাকের কোরআন। প্রথম খলিফা প্রথম কাজ করলেন, প্রথম খলিফা প্রথম কাজ, ফার্স্ট খলিফা ফার্স্ট কাজ। কারণ ইসলামের ভিত্তি 2 জিনিস, কোরআন হাদিস। কোরআন হাদিসের বাইরে ইসলাম নাই। কোরআন 1 নম্বর, 2 নম্বরে কি হাদিস। প্রথম খলিফা প্রথম কাজ করছেন যে পুরা 30 পারাকে একত্রিত করে উম্মতকে দিয়া দিলেন, না উম্মত আর গুমরাহ হয়ে যায় না, আমি আমার সাহাবা কেরামকে নিয়ে পুরা 30 পারা কোরআনের সমস্ত আমি শুনছি, সবাই শুনছে, এই নাও পুরা 30 পারা কোরআন, এটা আর বেশ কম হইতে পারে না। না, বহুত বড় খেদমত না। যদি সিদ্দিক আকবর জানো এই খেদমত না করতেন, আমি জানি 10 সূরা, আপনারা জানেন 20 সূরা, আমি জানেন 20 সূরা বাড়ে, এখন কোনটা আগে কোনটা পরে, কম না বেশ, কত গন্ডগোল যেত। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোরআন নাকি নাযিল করেছিলেন, যে কোরআনকে ভিত্তি করে ইসলাম, সে কোরআনের খেদমত সর্বপ্রথম আদায় করছেন সর্বপ্রথম খলিফা হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাধ্যমে। এখন আসলো ইসলামের বুঝার আরেকটা হলো হাদিস। এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30 বছরে কত হাজার হাদিস বয়ান করছেন। উনি শুনছেন 10, 20, উনি শুনছেন 50, 100, উনি শুনছেন হাজার হাজার, সব তো সমান শুনেন নাই, সবাই সমান হাদিস শুনেন নাই। সাহাবা কেরাম বিভিন্ন রকমের ছিলেন। সাহাবা কেরাম কিছু ছিলেন যারা বাগানে কাজ করতেন, মধ্যে মধ্যে হুজুরের কাছে আইয়া মজলিসে বসে হাদিস শুনছেন। সাহাবা কিছু সাহাবা কেরাম জাহাজে পাঠাই দিয়েছেন, যাও জাহাজে যাও, 1 মাস পরে আসছেন, 2 মাস পরে আসছেন। এর মধ্যে হুজুরে কত হাদিস বয়ান করছেন, মুসলিম নববীতে, তারা শুনেন না। ওরা তো একদম মুজাহিদিন। আরেক গ্রুপ ছিলেন সাহাবা কেরাম মসজিদে নববীতে সুফা, ওই যে সুফা আমরা শুনি, সুফা হুজুর রোজা করে পাশে এই পুষা জায়গা, ওই জায়গাতে কিছু সাহাবা কেরাম 24 ঘন্টা হুজুরের সামনে বসা, একটা মুহূর্ত